আমরা তার মধ্যে একটা ধাপ পালন করি, ইনভেস্টিগেশন প্রসিকিউশন। আমরা অ্যারেস্ট করব, তার বিরুদ্ধে আমরা এভিডেন্স কালেক্ট করব, তাকে কোর্টে সোপর্দ করব। পরবর্তী কাজটা কিন্তু বিজ্ঞ লয়ার গত 22 ফেব্রুয়ারি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করার কারণে কাইলা ফারুক নামে একজনকে গ্রেফতার করা হয় এবং সেই ঘটনায় পুলিশ সদস্যরা কিন্তু তাকে বিভিন্ন এলাকা ঘুরিয়ে মাইকিং করে তাকে চাঁদাবাজি উল্লেখ করে। পরবর্তীতে আমরা দেখেছি গত 17 জুন ওই একই ব্যক্তি জামিন পেয়ে একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসের কাছে চাঁদা দাবি করতে দেয়। আমার প্রশ্ন, আপনাদের এখানে কার্যক্রমে কোনো অসুবিধা হচ্ছে নাকি বিচার বিভাগ আসলে আপনাদের প্রমাণগুলো সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে? আসলে এমন হলে ফোর্সের মাঝে নিরুৎসাহ হচ্ছে কিনা? নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এটা উত্তর তো আপনিই দিচ্ছেন। বিচার ব্যবস্থাটা, জুডিশিয়াল সিস্টেমটা অনেকগুলো স্টেজ, বুঝছেন? আমরা তার মধ্যে একটা ধাপ পালন করি, ইনভেস্টিগেশন প্রসিকিউশন। জুডিশিয়ারিটা পরে, কারণ আমাদের কাজ হচ্ছে ক্রিমিনালকে অ্যারেস্ট করা, করে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা এবং সাক্ষ্য প্রমাণ সহ তাকে কোর্টে উপস্থাপন করা। পরবর্তী কাজটা কিন্তু বিজ্ঞ লয়ার এবং যারা এই জুডিশিয়াল সিস্টেমের সাথে জড়িত তাদের কাজ। এখন এইটা তাদের বিষয়, কাকে জামিন দিবে কি দিবে না, কাকে শাস্তি দিবে কি দিবে না, বা কি করবে না করবে, এটা কিন্তু কোর্টের বিষয়। এই বিষয়ে আমি আসলে মন্তব্য করব না, এটা তাদের বিষয়। কিন্তু আমরা আমাদের কাজটা করে যাব। আমরা যখনই কোনো সন্ত্রাসী, অপরাধী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ যে কাউকে পাবো, আমরা অ্যারেস্ট করব, তার বিরুদ্ধে আমরা এভিডেন্স কালেক্ট করব, তাকে কোর্টে সোপর্দ করব। এইটাই পুলিশের।